গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের অঙ্গীকার করে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২৪ সালের ৫ আগস্ট অর্জিত গণ অভ্যুত্থানের বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই বহুল প্রত্যাশিত ঘোষণাপত্র প্রেরণ করা হলো, যা পরবর্তী নির্বাচনীয় সরকার সংবিধানের তফসিলে সন্নিবেশিত করবে। এছাড়াও ২৮ দফার ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার, আহত পরিবার এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়া হবে বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপনে শীর্ষ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে উল্লেখযোগ্য অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে পাকিস্তানের ২৩ বছরের বঞ্চনা, শোষণ ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ২৬ মাস সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের বর্ণনা। একই সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসনামলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মঞ্চের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন আফরোজ সাবরিনাও পাশে উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে। গণ অভ্যুত্থানে ২ চোখ হারানো জুলাই যোদ্ধা মোহাম্মদ আল-আমিনের উপর নির্মিত আলো ফিরে পাবে কি শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। এরপর সূচনা বক্তব্য রাখেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ। যেভাবে শুরু করেন প্রধান উপদেষ্টা, জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ঘোষণাপত্র পাঠ করার শুরুতে ডায়েসে দাঁড়িয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সবার উদ্দেশ্যে বলেন, আমাদের জন্য রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ করা শুরু করেন।